হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়, বাচ্চার প্রথম পাঠশালা মায়ের কোল। মায়ের কোল থেকেই সন্তান আল্লাহকে চিনে, আখেরাতকে চিনে, পরকালকে বুঝে, নিজের ঈমান আমলের ছোট ছোট জিনিস শিখে। এটাই জিম্মাদার। আমি কথার কথায়, আমি আজকে বাসায় গেছি দুপুরবেলা, আমার বাচ্চা মেয়ে 2.5 বছর। তাই আমার মেয়ে আমারে ঢুকছি আর বলছে, আব্বু আমি আল্লাহর ঘরে যাবেন? তাই আমি বুঝছি যে আমার বিবি নিশ্চয়ই কইছে আমি যে হজে যাব, আমার আগামী 5 তারিখ হজের ফ্লাইট। তো এইটা সে বুঝাইছে তারে যে তোমার আব্বু কি যাবে, আল্লাহর ঘরে যাবে, আব্বু আমারে নিবেন? তো আমি বলছি, আব্বু তোমারে নিব, আল্লাহর ঘরে যাইবা তুমি? যাব। এই কথার কথায় আমি একটা উদাহরণ বললাম। এক ঘরের মহিলা তার সন্তানকে ছোট্টবেলা থেকেই দিন শিখায়। এটা জিম্মা, এটা জিম্মাদার। আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন স্কুলের হাতে তুলে দিয়া, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন কিন্ডারগার্টেনের হাতে তুলে দিয়া, আপনার সন্তান তারা মানুষ বানায় দিবে। আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি বইয়ে বইয়ে বিড়ি খাইবেন, তারা আপনার ভিতরে মানুষ বানায় দিব। বাহ! আপনার বেডি বইয়ে বইয়া নর্তকীর নাচ গান নাটক সিনেমা দেখবে, আর তারা বইয়ে আপনার ভিতরে জগৎ বিখ্যাত মহামনীষী বানায় দিবে। ঘটনাটা কি? ঘটনাটা কি? কারণটা কি? ইনসাফের সাথে বলেন। এই জন্য মা বাবার খামখেয়ালি সন্তানকে বরবাদ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। এই যে সরাসরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ যখন তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলকে নিয়ে নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই পরিবারের পুরুষ নারী ছেলে মেয়ে পুরা ফ্যামিলিকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেয়। কুতিবা, তাদের নাম লিখে দেয় ডাইরেক্ট, পুরা ফ্যামিলি, বাচ্চা কাচ্চা। এর চাইতে আর ছোট বাচ্চা পাওয়া গেল না মোবাইল ভিডিও করতে। আরো ছোট কোলের কোনো বাচ্চা আনলে ভালো ছিল। মনে রাখতে হবে এটা, যেই মা বাপ তার সন্তান অপ্রাপ্তবয়স্ক নাবালক সন্তানের হাতে এই বড় মোবাইল তুলে দেয়, ওই মা বাপ ওই সন্তানের জন্য সবচেয়ে বড় জালেম। এটা হলো বড় বিষয়। ওই মা বাপ ওই সন্তানকে নষ্ট করে দিল। ওই বেটা লাইট জ্বালায়েন, বন্ধ করেন, এটা সবচেয়ে বড় ক্ষতি করে দিল সন্তান। যেই মা বাপ তার সন্তানকে ছোটবেলায় নিজ ঘরে টেলিভিশনে বসায় দিল বা বসার সুযোগ দিল, ওই মা বাপ নিজ হাতে সন্তানকে বদ্দিন করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানব সন্তান জন্মের সময় ইসলাম গ্রহণ করার পুরা যোগ্যতা নিয়ে জন্ম। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। প্রতিটা সন্তান শরীরের গঠন, ভেতর বাহিরের পুরা দেহ আল্লাহ তাআলা ইবাদত করার উপযোগী করেই মানুষকে সাজিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষকে বানাইছেনই এই কাঠামোটা ইবাদতের উপযোগী। আমাদের এই হাতের তালু যেতটুকু, আমাদের এই থুতনি থেকে কপাল এতটুকু, অর্থাৎ 2 হাতে কোষ করে যে পানি দিয়ে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে ফরজ। তো এইটার জন্য এইটা যে দূর, এটা আল্লাহ তাআলা হিসাব করে বানাইছে। নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ। এই নরম জায়গায় এই ভাঙ্গে যে দূর, নাক এরকম যে ভাঙ্গে, এই যেটা ভাঙ্গে যে দূর, এর দূর এই নরম জায়গা করে। তো এখানে পানি পৌঁছাইতে পানি লাগবে যে দূর, হাতের তালুর মধ্যে পানি আটে এর দূর। এটা একবারে হিসাব করে মাপা হিসাব।
আল্লাহ তাআলা বানাইছে, এইভাবেই হিসাব করে। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের একদম গঠন করে, একজন মনে করেন একটা গরু একটা ছাগল, সে এক অবস্থায় যে উপুর হয়ে, মানে এরকম উপুর হয়ে থাকে না গরু ছাগল, তো এই অবস্থাতে সে তার খাদ্য পানীয় পেশাব পায়খানা যৌন চাহিদা তার সব পূরণ করতেছে। এটার জন্য তার এমনি সোজা হইতে হয়নি, বলেন না, সোজা হইতে হয় না। সে এই অবস্থাতেই মৃত্যু পর্যন্ত তার প্রয়োজন পূরণ করতেছে। একটা সাপ বিচ্ছু বা এরকম প্রাণী যেগুলো মাটির সাথে মিশে থাকে, শুয়ে থাকে এরকম, এগুলো এই অবস্থাতেই তার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে, আল্লাহ তাআলা পূরণ করাইতেছে। তারে আর বসতেও হয় না, দাঁড়াইতেও হয় না। তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে খানা, পেশাব পায়খানা, ঘুম এবং যৌবিক চাহিদা পূরণ, এই চারটি বিষয়ে এক একটাকে এক এক অবস্থায় রাইখেই করাইতেছে। তাহলে কোনো মানুষকে আল্লাহ তাআলা সে দাঁড়াইতেও পারে, বসতেও পারে, উপর হইতে পারে, আবার শুইতেও পারে। এই চার অবস্থা দিয়া শুধুমাত্র খানা খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে, এতটুকুর জন্যই যদি বানায়া থাকতো তাহলে তারে এই চার আইটেমের যোগ্যতা দেওয়ার দরকার কি ছিল? তারা তো ছাগল বানাইলেই সার, বুঝেন নাই কথা? তারা তো গরু বানাইলেই সার। সে এক অবস্থাতে থাইকেই তো তার প্রয়োজন পূরণ করতে পারে। অথচ মানুষ দাঁড়াইতেও পারে, উপর হইতে পারে, বসতেও পারে, শুইতেও পারে। কেন? আল্লাহ তাআলা বলেন শুধুই কেবল আমার ইবাদতের জন্য। নামাজ পড়তে হলে বান্দাকে দাঁড়াইতে হবে, রুকুতে উপর হইতে হবে, আত্তাহিয়াতুর সময় বসতে হবে, সেজদার সময় একদম মাটির সাথে মিশতে হবে। এই চারটি উদ্দেশ্যের জন্যই আমি আল্লাহ মানুষের শরীরটাকে এইভাবে গঠন করেছি। শুধু ভাত খাওয়ার জন্য, শুধু ঘুমানোর জন্য, শুধু ঘুমানোর জন্য ছাগল বানাইলেই চলত। এই জন্য প্রত্যেক মানব সন্তানকে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন মানার, ইসলাম মানার, আল্লাহকে মানার ইবাদতের যোগ্যতা দিয়েই বানাইছে। আপনারা কত শুনছেন যে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। এই কথাটা শুনছেন কি না? কর তো এই কথার মানি, তাহলে শরীরটাকে গঠনই করছি আমি কিসের জন্য? ইবাদত। তাহলে দেহটা ইবাদত উপযোগী সেটিং করা, সমস্ত শরীর, সমস্ত দেহ। অতএব মানুষ মাত্রই আল্লাহ তাআলার ইবাদতের যোগ্যতা নিয়ে জন্ম নেয়। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআবাওয়াহু, একেবারে সরাসরি হাদিস, রাগ করার কিছু নেই, রাগ করা না, বরং পরিবর্তন হওয়া দরকার। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তার মা বাপ তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক মুশরিক বানায়। আর কেমনে কইতো? বাংলায় কইতো। আর কিভাবে বলতো? হাদিসটা বাংলায়, একেবারে সরাসরি হাদিস। মা বাপ নষ্ট করে দেয় সন্তান। শিক্ষা প্রতিষ্ঠানের আগে মা বাপের জিম্মাদার। 6 বছর বয়সে না বাচ্চা পড়তে গেছে, কিন্তু কথা তো শুরু করছে 2 বছর থেকে। কথা বলেন, তাহলে 2 বছর থেকে 6 বছর, মাঝখানের এই 4 বছর, এই 4 বছর বাচ্চা যে অসংখ্য কথা বলল, তাকে তার মা কি শিখাই, তাকে তার বাবা কি শিখাই, কি করলো? তারা কি করলো? তো এই জন্য বললাম আমি, এইটা জরুরি। অসংখ্য মা বাপ, মহিলারা বাচ্চার হাতে বড় মোবাইল দিয়া বেডি ড্রেসিং টেবিলের মধ্যে সাজে। আব্বু তুমি মোবাইল দেখো, আম্মু আছি। আম্মু টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে, বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে দিচ্ছে। বাচ্চারে ঘুম পাড়াবে, মোবাইল দেখায়। বাচ্চারে নাস্তা খাওয়াবে, মোবাইল দেখায়। বাচ্চার কান্না থামাবে,
মোবাইল দেখাইয়া, অর্থাৎ এটা হলো জিন, এটা হলো ভূত। এই ভূতের ভয় দেখাইয়া, তারে ভূত দেখাইয়া, জিন দেখাইয়া তারে থামাইছে। তার মানে নিজ হাতে গলা টিপে নিজের সন্তানটাকে নষ্ট করে দিল। অসংখ্য অসংখ্য। আরে মসজিদে হারামে দেখছি আমরা, মক্কা শরীফ তাওয়াফ করতেছে, বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে রাখছে, বাচ্চারা বড় মোবাইল টিপতেছে। তাহলে বাচ্চাটা যদি বড় মোবাইলই টিপে, তো সে কি করতেছে? তাকে দিন শিখাবে কে? তাকে আখলাক শিখাবে কে? ইসলামে এই জন্য পিতা মাতার গুরুত্ব সাংঘাতিক। আমরা আরবি প্রবাদের মধ্যে পড়ছি, হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়, বাচ্চার প্রথম পাঠশালা মায়ের কোল। মায়ের কোল থেকেই সন্তান আল্লাহকে চিনে, আখেরাতকে চিনে, পরকালকে বুঝে, নিজের ঈমান আমলের ছোট ছোট জিনিস শিখে। এটাই জিম্মাদার। আমি কথায় আমি আজকে বাসায় গেছি দুপুরবেলা, আমার বাচ্চা মেয়ে 2.5 বছর। তাই আমার মেয়ে আমারে ঢুকছি আর বলছে, আব্বু আমি আল্লাহর ঘরে যাবেন? তাই আমি বুঝছি যে আমার বিবি নিশ্চয়ই কইছে আমি যে হজে যাব, আমার আগামী 5 তারিখ হজের ফ্লাইট। তো এইটা সে বুঝাইছে তারে যে তোমার আব্বু কি যাবে, আল্লাহর ঘরে যাবে। আব্বু আমারে নিবেন? তো আমি বলছি, আব্বু তোমারে নিব, আল্লাহ ঘরে যাইবা তুমি? যাব। এই কথায় আমি একটা উদাহরণ বললাম। এক ঘরের মহিলা তার সন্তানকে ছোট্টবেলা থেকেই দিন শেখায়। এটা জিম্মাদার। আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন স্কুলের হাতে তুলে দিয়া, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন কিন্টার গার্ডেনের হাতে তুলে দিয়া, আপনার সন্তান তারা মানুষ বানায় দিবে। আপনি কি করলেন? আপনি বইয়ে বইয়ে বিড়ি খাইবেন, তারা আপনার ভিতরে মানুষ বানায় দিব। বাহ! আপনার বেডি বইয়ে বইয়া নর্তকীর নাচ গান নাটক সিনেমা দেখবে, আর তারা বইয়ে আপনার ভিতরে জগৎ বিখ্যাত মহামনীষী বানায় দিবে। ঘটনাটা কি? কারণটা কি? ইনসাফের সাথে বলেন। এই জন্য মা বাবার খামখেয়ালি সন্তানকে বরবাদ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। এই যে সরাসরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ যখন তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলকে নিয়ে নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই পরিবারের পুরুষ নারী ছেলে মেয়ে পুরো ফ্যামিলিকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেয়। কুতিবা, তাদের নাম লিখে দেয় পুরা ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যেই স্বামী স্ত্রীকে নেক কাজের সাহায্য করবে, স্ত্রী স্বামীকে নেক কাজে সাহায্য করবে, খোদার কসম কোরআনে আছে, হাসরের ময়দানে স্বামী স্ত্রীকে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরাও তোমাদের কাকে নিয়ে? স্ত্রীকে নিয়ে। তুহবারুন, খুশি খুশি হাসতে হাসতে ঢোকো জান্নাতে। জামাই বউ ঢোকো, দুজন যাও জান্নাতে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আল্লাহ বলে ঢুকেই দেখবা তোমাদের সামনে স্বর্ণের থালা এবং স্বর্ণের গ্লাস ঘুরতেছে। তো বান্দা বলবে জান্নাতি, হায় হায় প্লেট ভরে খালি, নাস্তা পানি কই, খানা দানা কই? আল্লাহ তাআলা বলেন, আমি তো দিতে চাচ্ছি, তুমি অর্ডার করো। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, আমার বান্দা তুমি আজ যা চাইবে আমি তাই দিতে থাকব। তুমি বলো কি চাও।
অর্ডার দাও, জান্নাতি বান্দা অর্ডার দিবে, দিতে দিতে বেচারা আর শেষ। কারণ হে আর জানে আপনি কয়টা ফলের নাম জানেন? 20টা, কোন 30টা, জান্নাতে ফল আছে 20 কোটি। কথার কথায় তো আপনি বাকিটি খাওয়াইবে না? তো আল্লাহ কোরআনে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে আমার বান্দা যা চাইবে তা তো পাবেই, তদুপরি আমি আল্লাহর কাছে আরও আছে, সেগুলো দেব আমি। ফেরেশতাকে আল্লাহ বলবেন এবার আমি দেই, আমার বান্দার অর্ডার তো শেষ, আমার তো আরও জানা আছে, আমি দিচ্ছি। দিতে থাক, দিতে 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 জান্নাতি বান্দা বলবে ইয়া আল লাগবে না, ফেরেশতারে বলবে, ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ আপনার বান্দা বলতেছে আল লাগবে না। আল্লাহ বলবেন না, ওয়ালাদাইনা মাজিদ, আরও আছে, আরও আছে বেটা, আরও দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। সর্বশেষ ফেরেশতা বলবে আল্লাহ সব দেওয়া তো হলো, এবার সারলুনি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, না আরও আছে। এইবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এবার কি দিবেন, এবার আর কি দিবেন আপনি? তো আল্লাহ তাআলা বলবেন আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দা আমার দিদার সরাসরি আমার দর্শন লাভ করবে। এবার আমারে দেখবে, এবার আমারে দেখবে। তো আল্লাহ তাআলা দিকে জান্নাতি বান্দা ইলা রব্বিহা নাযিরা, কোরআনের আয়াত, সরাসরি আয়াত। এভাবে আমি যেমন আপনাকে দেখি, আপনি যেমন আমাকে দেখতেছেন, সরাসরি বান্দা সরাসরি আল্লাহকে দেখবে। ইলা রব্বিহা নাযিরা, সরাসরি আল্লাহকে দেখবে। দেখেন কারে বুঝায়, এটা কার মোবাইল? আয় অপদার্থ ভাই, পদার্থ হইলেন না, অপদার্থ হইলেন না, বেটকায় আমার হেবাটা, ওটার কাছে সুন্দর লাগতেছে। উনি খুশি হয়েছে যে ওনারে যে বললাম, আমরা সবাই দেখলাম যে এতক্ষণ বললাম কার জন্য বলে, হায় রে মুসলমান, ভুল না ভি ভুল গিয়া। এটা আমার শায়েখ আফসুস করে বলে, আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এটা বেশি আফসুস করে প্রায় বলে, ভুল না ভি ভুল গিয়া। হায় মুসলমান, ভুলে গেছে যে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি জানে না তাও জানে। আফসুস এটা আসলে বললাম না, মানে একেবারেই মুসলমানের অভিভাবক বোঝেই না। মুসলমান হিসাবে একজন মা বাবা তার সন্তান, স্ত্রী সন্তানের প্রতি তার জিম্মাদারিটা কি এটা টোটালি জানেন, টোটালি জানেন। সে মনে করে আমার বউ বাচ্চার জন্য আমার দায়িত্ব হলো ভাত, মাছ, ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ, খানা, খাদ্য, সোফা, খাট, পালং, ফার্নিচার, ফ্রিজ, দরজা, জানালা, মন চাইলে বিদেশ, মাইয়ার বিয়া, বাইক, বিল্ডিং, খালাস, খালাস, জিম্মাদারি আদায় করছে। হুজুর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় তারা 3 জন বিদেশ, প্রত্যেকের 12 লাখ করে লাগছে, 3 12 36 আবড়া ফাটাইছে, কামিয়াব। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় তারা 60টা মাইয়া 4টা বিয়া দিছে। আমার ভাই বালা আছে, কি বালা? খাইয়া বইরা বালা। আমি জিগাই বলি কি হিসেবে ভালো আছে? ইমান আমলে? না না না, খাইয়া বইরা ভালো আছে। কথা বোঝেন নাই আপনি? বাতে মাসে কি ভালো আছে। আপনাকে দোয়ায় হুজুর বাইতে একখান ঘর করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটি উদ্ধার টাইলস, আল্লাহু আকবার, বাথরুম উদ্ধার টাইলস। কত বড় নিয়ামত! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালে এত বড় সুখ আছিল না, হেবটার কলেজে হেবটার ঘরে মুতে চাচা, এখন আল্লাহর রহমতে ঘরে মুতে, কত বড় সৌভাগ্য। 3 ফুট বিদেশ পাঠানোর বরকতে আইছে, হেবটা ঘরে মুতে। এত বড় নিয়ামত আল্লাহ দিছে দেখতে, আর বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এটা খুশি, তৃপ্তি।
আমারে বলছে একজন, ঠিক এমনিই কইছি উনি, যে ভিতরে বাথরুম, হুজুর বাথরুম ইউজ দ্য টাইলস। আমি তখন বলছি আল্লাহু আকবার, চাচা কি তো কর, এত বড় নিয়ামত আল্লাহ আমনেরই দিছি, কপালে নাম আপনি তো একেবারে পুরা কপাল লইয়া নাইছেন, আপনি এত বড় সৌভাগ্য, আপনি ভিতরে বাথরুম, বাথরুমে শুদ্ধ টাইলস, এই জিন্দেগি খালাস তৃপ্তি। ছেলে বিদেশ পাঠাইছে, মেয়ে বিয়ে দিছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দুর জমি লইছে 10 শতক, খুশি হয়ে গেছে মুসলমান, হায় মুসলমান। কথা তো এই ছিল না, এটার উপরে তৃপ্ত হবেন, এই তো ছিল না কথা, এটারে তো মুসলমান হওয়ার তৃপ্ত হওয়ার কথা ছিল না রে বাপ। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা এবং খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দারা বুঝতো। আল্লাহ বলেন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতো কত না ভালো হতো। কোনটা? যে আখিরাতেই হলো আসল জীবন, এটা যদি বুঝতো। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা বুঝতো, আহা যদি বুঝতো। আল্লাহ বলছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে, আমার বান্দারা তোমরা তো দেখতেছি দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের অংশ, এটাই কেবল বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইল। আখিরাত তো মোটেই বুঝলা না। কাগজের এই পিঠ তো ভালোই বুঝলা, অনেক ডিজাইন করলা, এই পিঠ তো খালি, এই পিঠে তো কোনো লেখা নাই। আল্লাহ যেন বলতেছে, বান্দা মাটির উপরের ঘর তো ফার্নিচার আর সোফায় ভরপুর, কিন্তু মাটির নিচে যে আরেকটা ঘর আছে কবর, সেটার মধ্যে কোনো ফার্নিচার কিচ্ছু যে নাই। কথা বলেন না? মাটির উপরে ঘরতে সোফা, খাট, পালং, ফার্নিচার সবই হইল, তো মাটির নিচে তো আরেকটা ঘর আছে আমার, আছে না? এটা যদি আমার ঘর হয় মাটির উপরে, তো মাটির নিচের কবর যেটা, সেটা কি আমার ঘর না? তো সেই কবরের সামান কই? সেই কবরের ফার্নিচার কোথায়? সেই কবরের সাজগোজ কোথায়? বলে, হায় মুসলমান, আফসোসের বিষয়। বললাম শুধু কেবল দুনিয়া প্রাপ্তি, বাবাদেরও হালাত এক, সন্তানদেরও হালাত। অভিভাবক সন্তান দুই গ্রুপই এক বুঝ নিয়ে আসেন, এক বুঝ যে সব মিলাইয়া দুনিয়া মিলছে। ছেলেরা মজা পাচ্ছে, ইয়াং ছেলেরা, যে আমার বাবা আমারে আর কোনো শাসন করে না, মা আর কিছু, ওই ভাই, এই ছেলে, এই তুমি এটা মোবাইল নামাও, হেলান ছাড়ো বেটা, হেলান ছাড়ো, ছাড়ো হেলান ছাড়ো বেটা, এটা মসজিদ, ছাড়ো, হেলান দিও না, কেউ একজনও হেলান দিও না, দিও না ভাইয়া, হেলান দিও না। শরীরে বল না থাকলে শুয়ে লাও এক সাইড। জি বাপ, মুসলমানের সন্তান 16 বছর বয়স, এখনই কাইট হয়ে যায়। গুনাহ, গুনাহ মানুষকে দুর্বল করে দেয়। গুনাহ ইবাদতের সময় অলস বানায় ফেলে, ইবাদতের সময়। এখানে পরিষ্কার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক মানুষকে গুনাহ 5টি ক্ষতি করে। 1, চেহারা কালো করে দেয়, সাওয়াদুন ফিল ওয়াজহ। 2, অন্তর অন্ধকার করে দেয়, জুলমাতুন ফিল কলব। 3, ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে দেয়। যে ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, বন্ধুদের সাথে আড্ডায় অসৎ খারাপ সংস্পর্শে থাকে, এই হাইওয়ানরা আপনি বলেন শুধু এখান থেকে বাজারে তার বাপের লেগে বাড়িত কইরা দুগা বাদ দিয়ে আইতো, এতে পারত না।
এক কথায় মানা করে দিল, পারতাম পারতি না কা, ভাল লাগে না, ভাল লাগে না কা, ভাল লাগে না রে, ভাল লাগে না। গুনাহ তারে দুর্বল করে দিছে, নারীর ছবি তাকে দুর্বল বানায় দিছে, অপদার্থ বানায় দিছে, অকর্মণ্য বানায় দিছে। সে দুনিয়াও চেনে না, আখিরাতও চেনে। সে কর্তব্যও বোঝে না, গন্তব্যও চেনে না। সে করণীয় জানে না, বর্জনীয় জানে। আর কি, মোবাইল দেখতে দেখতে যা ভাল লাগে। আমার জীবন কেমনে চলবে, দুশ্মন আমারে যেভাবে চালায়। আপনি বলেন তো আমাদের ছেলেদের হালাত বলেন। অভিভাবক কোথায়? যে ঘরে 365 দিনের এক বছরে একটা বছর টানা একটা 16 বছর 17 18 বছরের ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই ঘর মুসলমানের ঘর হয় কেমনে? বলেন না কেন? এত বড় নির্দয় মা বাপ কেমনে হয় যদি তারা মুসলমান হয়? যে আমার ঘরে আজ 1 বছর আমার এই সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এই নাফরমান, এই জানোয়ার কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের বাচ্চা কেমনে এটা হয়? এটা মানুষের বাচ্চা হয় কেন? যেই কপালে সেজদা নাই সে মানুষ। ছেলেরা, আমি বললাম, যেই কপালে সেজদা নাই তুই মানুষ না, ডোমেস্টিক অ্যানিম্যাল। কি অ্যানিম্যাল? ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত প্রাণী। অর্থাৎ এই বাড়িতে গরুও পালে, এই বাড়িতে তোমার মতো অপদার্থকেও পালে। গরুরে খল্লি ভুসি খাবায়, তোমারে ভাত তরকারি খাবায়। গৃহপালিত প্রাণী, হ্যাঁ হ্যাঁ, ডোমেস্টিক অ্যানিম্যাল। যে কপালে সেজদা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো, মনের খুশি মতো যে চলে, কোরআনের সরাসরি আয়াত, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কসম খোদার ভাইয়া, ছেলেরা বাপ আল্লাহর কসম করে বললাম, আল্লাহ বলছে কোরআনে, আল্লাহর বাঁধন থেকে যে নিজেকে ছুটায় ফেলছে, রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছুটায় ফেলছে, কোরআনের বন্ধন থেকে যে নিজেকে ছিন্ন করে ফেলছে, হাদিসের বন্ধন থেকে যে নিজেকে ছিন্ন করে ফেলেছে, কসম আল্লাহ বলে এটা কোনো মানুষের বাচ্চা না, এটা জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আরবিতে নফি ইস্তিসনা হসর বুঝায়। এটা আরবি গ্রামারের একটা কানুন। এখানে নফি ইস্তিসনা, যেমন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাও নফি ইস্তিসনা। অর্থাৎ নফি ইস্তিসনা হসর বুঝায়। আল্লাহ বলছে আমি মানুষকে বানাই নাই আর কোনো উদ্দেশ্যে, বানাইছি একটি উদ্দেশ্যে, ইবাদত। অতএব যে ইবাদত যার মধ্যে নাই সে মানুষ না, এই জন্য তো মানুষ বানায় নাই। তো আল্লাহ বলতেছেন আমি মানুষ বানাই নাই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। তাহলে যে ইবাদত নাই যার মধ্যে, সে মানুষ হবে কেন? কথা বলেন না কেন? সে জানোয়ার। হ্যাঁ, এই গৃহপালিত প্রাণী, এ বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এর মতো একটা অপদার্থকেও পালতেছে। ওইটার 4 ঠ্যাং আর এই জানোয়ারের 2 ঠ্যাং। আর কি? আর তফাৎ কি বাপ? আপনাদেরকে মনে করাই দিলাম। জিন্দিগির সার্থকতা বলেন। মুসলমানের বাবারা যারা আছেন আপনাদেরকে বলেন আপনার জীবনের সফলতা বলেন। 3টা ছেলে বিদেশ, এটা তো শুনলাম, কিন্তু সবাই নামাজ পড়ে তো? এটাও কদ্দুর কর। 3 ফুতে কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে তো? এটাও কদ্দুর কম চাষা। 3 ছেলের বউ পর্দা করে তো? এটাও কদ্দুর কন। আপনার ঘরে যে আজকে 30 বছর ধরে এক টানা টেলিভিশন চলতেছে, আপনার বউ বাচ্চা নাতি নাতনি যে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখতেছে, এটার শেষ পরিণতি কি? আপনি যে এই অবস্থায় রাইখা কবরে যাচ্ছেন, আপনার অবস্থা কি হবে? চাচা বলেন না।
কোরআনুল কারীমে আছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে প্রত্যেকেই জানবে দুইটা জিনিস। এক, নিজের হায়াতে যা করেছিল ভালো মন্দ তা। দুই নম্বরে দুনিয়ায় যাওয়ার সময় যা রেখে গিয়েছিল ভালো কিংবা মন্দ তা। মা কদ্দামাত ওয়া মা আখার, দুইটাই জানবে। আমি এই মসজিদে মোট মনে করেন 100 রাকাত নামাজ পড়ছি, তো এটাও হিসাবে আসবে আনিসুর রহমান 100 রাকাত নামাজ। আর এই মসজিদে আমি 10,000 টাকা দিছিলাম, কথার কথা। তো এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়ছে তাদের নেকির অংশ আমার নামে জমা হয়েছে 1 লাখ। এই আনিসুর রহমান নামাজ 1,10,000। কথা বুঝছেন আমার হিসাব? আমি নিজে টেলিভিশন দেখছি 10 বছর আমি থাকতে, তো 10 টেলিভিশন। আর আমি যে ঘরে টেলিভিশন রেখে গেছি পরবর্তী আরও 30 বছর আমার বউ বাচ্চা স্ত্রী সন্তান নাতি নাতনি ওরা দেখছে আরও 30 বছর। আল্লাহর কসম ওই 30 বছরের ওদের সমস্ত গুনাহ এটাও আপনার নামে জমা হবে এই মোট 40 বছরের টেলিভিশন। মা কদ্দামাত ওয়া মা আখারাত, এটা কোরআনের আয়াত। আপনি মানে হুজুররা কত কথা কয় না, কত কথা কয় না, কোরআন শরীফ কয়। এটি হুজুরার কথা, সাহাদওয়ানের কথা না। সাহাদওয়ানে আপনারা কত রঙের কথা কন, কিন্তু ওলামায়ে কেরাম কত রঙের কথা বলে না, ঠিক কিনা বলেন না কেন? ওলামায়ে কেরাম আল্লাহর কোরআন থেকে বলে, রসুলের সুন্নাহ থেকে বলে। যদি না বলে তো উনি আলেমে না। আপনি তাহলে ভুল লোক ধরছেন, সেটা আপনার বোকামি। আপনি ফসা মাছ কিনছেন দেখে কি বাজারে সবাই ফসা মাছ কিনছিনি? কথা বলেন না কেন? কিছু মানুষ নিজে হয়তো খপ্পরে পড়ছে, কোনো বাটপারের খপ্পরে, কোনো ভণ্ডের খপ্পরে, কোনো ভুল মানুষের খপ্পরে ফইরা আর হুজুরের রুমে ধরবে খুব বেটা। সব মানুষে ফসা মাছ কিনে না বেটা, তুমি ফসা মাছ কিনে ধরা খাইছো, কিন্তু এই বাজারে সবাই কি কিনে নাই? ফসা মাছ কিনে নাই, সবাই ধরা খাইছে না। আপনি এত বোকা মনে করেন না সবাই, আমনে বাক্য আমনে ধরা খাইছেন মাছে, আমনেরটা আপনি সবার উপরে কেয়াস করেন কেন? কথা বুঝছেন কেন? এই জন্য দিন বুঝানোর মতো হক্কানি আলেম সর্বযুগে ছিল, আছে, থাকবে, কোনো সন্দেহ নেই। আমার বাপ রাগ হয়েন না, সময় কম, এই জন্য আমি দ্রুত বলে ফেললাম। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অনেক নওজোয়ান ছেলে আসছো ভাইয়া, তোমরাও, তোমাদেরকে বলি ভাইয়া, এই বন্ধুর কথা মনে রাখো, যে কপালে সেজদা নাই সে মানুষ না। আবারও বলছি, সে জানোয়ার, সে হাইওয়ান, সে চতুষ্পদ প্রাণী, সে গৃহপালিত প্রাণী। তারে জঙ্গলে পালে না, ঘরে পালে। ভুলে গেলে চলবে না, খেয়াল করতে হবে। মা বাপ, আপনারাও অভিভাবক, আপনাদেরকেও বোঝা দরকার, ছেলে পেলে তোমাদেরকেও বোঝা দরকার, বোঝা দরকার। বছরের পর বছর যারা ফজরের নামাজ পড়ে না, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। সরাসরি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, যে ফজর পড়ে না সে খবিস। খবিস খবিস, এটা খবিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা হচ্ছে এমন একটা লোক শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 কানে তার শয়তান পেশাব করে দিছে। আর শয়তান তো আর বাচ্চা না, কথা বোঝে না। শয়তান কি 6 মাসের বাচ্চা? শয়তান তো বিরাট বয়স্ক, তো তার পেশাবও তো অনেক হইল। তো এই মুতলে তো ভালো করে এই মুতে, তার ফোলাই না মুতনি। এই জীবনের কি অর্থ আছে যে জীবনে সেজদা নাই ভাইয়া? কত লক্ষ নারী দেখলে, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে বন্ধু,
তৃপ্তি হবে। লোনা পানি তৃষ্ণা মিটায় না, এটা বুজুর্গদের কথা, পরীক্ষিত কথা। লোনা পানি তৃষ্ণা মিটায় না, ঘোলা পানি তৃষ্ণা মিটায় না। পবিত্র পানি, পরিষ্কার পানি, মিষ্টি পানি তৃষ্ণা মিটায়। এজন্য হারাম নারী তৃপ্তি দেয় না, হালাল স্ত্রী 70 বছর তৃপ্তি দেয়, মৃত্যু পর্যন্ত তৃপ্তি দেয়। এজন্য পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার শখ মিটবে না। যুবক ভাই, তৃপ্তি জুটবে না ছেলেরা, শেষ পর্যন্ত হতাশা ছাড়া, দেহ শরীর নষ্ট করা ছাড়া, নিজের সুন্দর জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছুই জুটবে না। দুনিয়াও না, আখেরাতেও না, আখেরাতেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জিনা ব্যভিচারের কাছেও যেও না। আর জিনা শুধু লজ্জাস্থানের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, কানেরও জিনা হয়, দিমাগেরও জিনা হয়, অন্তরেরও জিনা হয়, লজ্জাস্থানেরও জিনা হয়। নারীর সাথে যে কোনো অঙ্গে নারীর প্রতি আসক্তি, যার প্রতি আমার অনুমতি নাই, এরকম নারীর প্রতি চোখের আসক্তি, হাতের ছোঁয়া, দিমাগের ফিকির, অন্তরের কামনা, পাও দিয়া হেঁটে যাওয়া, লজ্জাস্থান দিয়ে চাহিদা পূরণ করা, সবটাই জিনা, সবটাই জিনা, সবটাই ব্যভিচার। হ্যাঁ, এজন্য যারা নারীর ছবি দেখো, তুমি জিনাখোর, তুমি ব্যভিচারী, তুমি ব্যভিচারী। আর ব্যভিচারী সুখ পায় না, আল্লাহর এটা লানত তার উপরে, সুখ মিলবে না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলে ব্যভিচার অত্যন্ত ঘৃণিত কাজ এবং বড় মন্দ পথ, বড় খারাপ। একের ফুলেরা রাস্তা ভাঙ্গা, একের সবটি গাঁথা গুতা রাস্তা ভাঙ্গা, একের ফুলেরা ভাঙ্গা, কোনখান দিয়ে কদ্দুর বালা পাইতা না। আল্লাহ বলছে ওয়া সাআ সাবিলা, অসভ্যতার রাস্তা, ব্যভিচারের রাস্তা, ভিন নারীর সাথে সম্পর্কিত রাস্তা, এটা ভাঙ্গা রাস্তা, মন্দ পথ, মন্দ রাস্তা। এখানে সুখ জুটবে না। এই জন্য নওজোয়ান ছেলেদেরকে দেখে আমি এটা বললাম, ভাইয়া শাহওয়াত 24 ঘন্টা আজকে এই বড় মোবাইল আসক্তি বানায় দিছে। তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু, দোস্ত, মাগরিবের নামাজের সেজদা কপালে জোটে নাই, জোটে নাই। কেমনে পারলা ভাইয়া? কোন লজ্জায় মালিকের ঘরে ঢুকলা? শরম লাগলো না? কোন শরমে ঢুকলা? আল্লাহর ঘরে ঢুকলা কোন লজ্জায়? আস্তাগফিরুল্লাহ। পেশাব করে যাই, পানি নাও না, তোমার প্যান্ট তো না পাক, তুমি কেমনে ঢুকলা মসজিদে? তোমার কি বিবেক কোনোই কাজ করলো না? দিনের পর দিন এক বেলাও তুমি আল্লাহকে সেজদা করো না, কেমনে পারলা ভাইয়া? এত বড় পরম বন্ধুকে কেন মনে পড়লো না? যে তোমার সব পূরণ করে, তার কথা কেন ভাবলাম না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেলে বান্দা, যাকে পেয়ে আমার মতো মনিবকে ভুলে গেলা? বলেন, আল্লাহকে বাদ দিয়ে যুবক কাকে পেলা? আল্লাহকে বাদ দিয়ে বেপর্দা নারী কাকে পেল? বলেন, আপনারা যারা মাঝ বয়সী মুরব্বী চায়ের দোকানে আড্ডা দেন, আল্লাহকে বাদ দিয়ে আপনারা চায়ের দোকানে কাকে পেয়ে মজে গেলেন? বলেন, 60 বছর বয়স আজও বিড়ি সিগারেট খান, ছাড়বেন কোন দিন? বলেন, ছাড়বেন কোন দিন? এখনো টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, ছাড়বেন কোন দিন? কোন দিন? এখনো কথায় কথায় গালিগালাজ করেন, বয়স হয়ে গেছে, ছাড়বেন কোন দিন? আর ফিরবেন না? গুনার ছাড়বেন না? এখনো সুদের টাকা, কিস্তিতে টাকা,
এখনো সুদের লেনদেন করেন, হায় চাচা, তাইলে আর মরতেন না? তাইলে আর কবরে যাইবেন না আপনারা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।